লাইনটা ঠিক করে দিলাম ঝামেলা করার পরে তো সারা রাত গরমে একদম ঘুমাতে পাইনি, জল খেতে পাইনি, আর এরকম অবস্থা। আওয়াজ আছে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখন বাজে কিন্তু ভোর 3টা। মামারা এসছে আমাদের বাড়িতে কালকে, তো এখন বলছে চলে যাবে, তার কারণ অনেক দূর বাড়ি, আর বাড়িতে কি একটা কাজ আছে, কালকেই ফোন এসেছিলো তার বাড়ি থেকে। তো মামারা এখন চলে যাবে। আর এখন বাজে কিন্তু কটা বাজে? রাত 3:30, 3:30 বাজে। এই যে বাইকটা বের করে দিলাম। আমি বলছি যে সকালে যেয়ে খাওয়া দাওয়া করে, কিন্তু কাজ আছে বলছে। কাজ আছে বাড়িতে, আর অনেক দূর দূর বাড়ি, মিনিমাম 5 ঘন্টা তো যেতে লাগে না? 5 ঘন্টা, দক্ষিণ দিনাজপুর তপন থানা। হ্যাঁ, এত দূর থেকে এসছি। ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর ফোন তো আছে, কন্ট্রাক্ট হবে। ঠিক আছে, লাভ ইউ। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, খালি এদিকে ঘুরতে হবে না? আর ওইদিক তো বাদে গিয়ে তারপরে একদম সোজা ম্যানের তাজপুর, তারপর বাদে গিয়ে একদম ডাইরেক্ট খালি এইদিকেই ঘুরবো। হ্যাঁ, ওরে মেন রোড পেলে সোজাই চলে যাবে। তারপর তো পাকুড়া থেকে জানা আছে ডান সাইড যেতে হবে। তাহলে আসছি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন ভালো থাকে না। ফোন নাম্বার আছে? হ্যাঁ, ও, আমাকে পরে ফোনে বলে দেবো। হ্যাঁ, কত কিলোমিটার হবে। প্রচুর ঘোরা হয়েছে কালকে একদম মামারা সারাদিন ঘুরেছে আমাদের সঙ্গে, আর তার মধ্যে বাড়ি থেকে এসে ভাই বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই যে মামা হেলমেটটা ছেড়ে দিয়েছিল, আবার ঘুরে আসলাম। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে মানে 1 কিলোমিটার দূরে চলে এসেছিল মামারা, তো হেলমেটটা দিতে এসেছিলাম বাইক নিয়ে। তো চলো আসা মামা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো গাইস বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ এখন আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। ওই যে দেব ভাই ঘুম থেকে উঠলে কিছু না গায়, আর ওই যে চলে এসছে একটা ভাই। তো চলো, ওই যে আমরা এখন পাকা আম খাচ্ছি। আমাদের গাছের না আমগুলো পেকে গেছে পুরো, একদম দেখছি কেমন লাল লাল হয়ে গেছে। আর এখন খাবো আমরা লিচি ফল। এই যে আমার যে লিচি ফলের গাছ, লিচি ফল ধরে নিয়ে এবার যতটুকু হয়। রাহুল, আজ আচার খাবো না কাই? এই যে আমাদের আচার, টেস্টি আচার। না খাবেন নাকি? আমের আচার সেই টেস্ট না? আর আমি তো প্রত্যেকদিন খাই, খুব সুন্দর লাগে। এই যে পাকা আম, পাওয়া যাচ্ছে শেষের দিকে লুচি ফল একদম। কেমন লাগছে লিচি গুলা? মিষ্টি করছে। মিনিমাম 3 বছর আগে এই লিচু ফলের গাছটা, হ্যাঁ দীপ এই মোর ভাগিনা, প্রত্যেক দিন এসে এসে খালা লিচি খেতে হয়। আর শরীর অসুস্থ হয়ে গেছে লিচি খেয়ে। আর খালি পেটে আর একটা ঘাও হয়ে গেছিলো শরীরে, কেমনই জানি, তো ভালো হয়ে গেছিলো, ডাক্তার দেখায়। তার জন্য খালি পেটে কেউ লিচু খাবেন না। ঠিক আছে তাহলে যাও। হ্যাঁ, ক্যামেরাটা ঠিক করবেন, যদি চলেতে চালাবেন, আশা করি চলবে। দারুণ হয়ে আছে ক্যামেরাটা, কিছু হয়নি। মাহিকে চিরুনি করে দিচ্ছে আমার পিছিয়ে। আজ দেখা চুল তো নাই। আর মাহের কিন্তু হাতটা ফুলে গেছে, এই হাতটা ইঞ্জেকশন দিয়েছে, আবার এই নাড়ি হাতে দিয়েছে ইঞ্জেকশন, ফুলে গেছে। কি বাবু, কি পাঠান সেই স্টাইল। চিরুনি করো না, চিরুনি করো না, চিরুনি এই স্টাইল। সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়েছে। আর দেখো আমাদের এখানে কি করা হয়েছে, যাতে আগে ধারেতে জল না যায় তার জন্য, না পুরো কাদায় কাদা হয়ে যাবে। আর এটা আমাদের নতুন চালে, দেখো কেমন লাগছে তোমাদের। যে দেখবে সেই গাড়ি না, যে দেখবে সেটাই গাড়ি। এটা কি বাইক? কোন বাইক এটা? হ্যাঁ, নেঞ্জা বাইক। হ্যাঁ, নেঞ্জা বাইক, যেটাই দেখবে সেটাই গাড়ি।
বন্ধুরা আমরা এখানে এসেছিলাম ওই এখানে আমাদের কারেন্ট ছুটে গেছিল, তো এখানে ঠিক করতে থেকে আমরা কন্ট্যাক্ট করছি, ডকেট করেছি কিন্তু ঠিক করছিল না। তো যে আজকে এসেছি তো এখনই ঠিক করে দিল। আর একটু একদম ঝামেলা হলো ইলেকট্রিক অফিসে, হ্যাঁ একদম সেই ঝামেলা, না এটা দেখলাম না তোমাদের। আর আজ লাইনটা ঠিক করে দিল ঝামেলা করার পরে। তো সারা রাত গরমে একদম ঘুমাতে পাইনি, জল খেতে পাইনি, আর এরকম অবস্থা। তো এখন আমরা বেরিয়ে আছি, সামনে দুটো বাইক আর আমার পিছনে আরেকটা বাইক। কারেন্টটা ঠিক করানোর পর আমরা চলে গেছিলাম বুলবুল চন্ডী মোমো খেতে। তো ফাইনালি বন্ধুরা আমরা তো পুরো একদম খাওয়া দাওয়া করেছিলাম। আর ইলেকট্রিক অফিসে গিয়ে আমাদের কিন্তু প্রচুর ঝামেলা হয়ে গেছে আজকে, কারণ কালকে একদম পরশু দিন আমরা ডকেট করেছি কিন্তু কারেন্টটা ঠিক করিনি। আমরা যাওয়ার পর অনেক রকমের ঝামেলা করে কথা বললাম, কথা বলে তারপর আমাদের কারেন্টের অফিস থেকে গাড়ি পাঠালো, আর আমরা গাড়ির সঙ্গে এসে লাইনটা ঠিক করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এই মিনি ব্লগটা আমি এখানে শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই।